প্রায় সময় দেখা যায় অনেকেরই জিমেল অ্যাকাউন্ট হ্যাক হয়ে যায়। আপনি কয়েকটি সেটিংস করে রাখলে আপনার জিমেল অ্যাকাউন্ট কখনো হ্যাক হবে না। কারণ আমরা আমাদের ফেসবুকে আমাদের জিমেল অ্যাকাউন্ট অ্যাড করি, হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে আমাদের জিমেল অ্যাকাউন্ট অ্যাড করে থাকি। কিন্তু যদি আপনি সেটিংসগুলো করে রাখেন কখনোই আপনার জিমেল অ্যাকাউন্ট হ্যাক হবে না। কিভাবে সেই গুরুত্বপূর্ণ সেটিংসগুলো করবেন চলেন আপনাদের দেখিয়ে দিই। তার জন্য আপনি প্রথমে আপনার জিমেলে চলে আসবেন। অবশ্যই যে জিমেল অ্যাকাউন্টটি সেটিংস করতে যাচ্ছেন সেই জিমেল অ্যাকাউন্টটি লগ ইন করে নেবেন। প্রথমে আপনারা প্রোফাইল আইকনে ক্লিক করবেন। প্রোফাইল আইকনে ক্লিক করার পর এখান থেকে গুগল অ্যাকাউন্ট এখানে ক্লিক করে দিবেন। গুগল অ্যাকাউন্টে ক্লিক করার পর এখান থেকে আপনারা খুঁজে বের করবেন সিকিউরিটি, এই যে সিকিউরিটিতে ক্লিক করে দিবেন। সিকিউরিটিতে ক্লিক করার পর এখান থেকে আপনারা নিচের দিকে চলে আসবেন। এখানে দেখেন টু স্টেপ ভেরিফিকেশন, আপনারা এখানে ক্লিক করে দিবেন। তারপর আপনি যদি আপনার জিমেলে ফোন নাম্বার অ্যাড না করে থাকেন তাহলে এখান থেকে অ্যাড ফোন নাম্বার এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পর এখান থেকে কর্নারে দেখেন আপনাদের কান্ট্রি কোডটা সিলেক্ট করতে হবে। এখান থেকে হচ্ছে আমি আমার বাংলাদেশি কান্ট্রি কোড সিলেক্ট করব। এখান থেকে হচ্ছে আমি বাংলাদেশ দিয়ে দিব। তারপর এখানে আমি আমার মোবাইল নাম্বারটি দিয়ে দিব। অবশ্যই বাংলাদেশি মোবাইল নাম্বার দিতে হবে কারণ আমরা বাংলাদেশি কান্ট্রি কোড সিলেক্ট করেছি। ওকে, আমি আমার মোবাইল নাম্বারটি দিয়ে দিচ্ছি। ওকে গাইস, মোবাইল নাম্বার দেওয়া হয়ে গেলে এখান থেকে নেক্সট এখানে ক্লিক করে দিবেন। নেক্সটে ক্লিক করার পর আপনি যেই মোবাইল নাম্বারটি অ্যাড করেছেন সেই মোবাইল নাম্বারে একটি কোড আসবে, সেই কোডটি আপনাদের দিয়ে দিতে হবে। এই যে দেখেন আমাদের কোড চলে আসছে। এখন হচ্ছে কোডটি আমি এখানে পেস্ট করে দিব, মানে কোডটি কপি করে নিয়েছিলাম। তারপর এখান থেকে ভেরিফাই এখানে ক্লিক করে দিব। ভেরিফাই ক্লিক করলেই কিন্তু আমাদের মোবাইল নাম্বার অ্যাড হয়ে যাবে এবং টু স্টেপ ভেরিফিকেশন কিন্তু চালু হয়ে যাবে। টু স্টেপ ভেরিফিকেশন চালু করার কারণ হচ্ছে আপনার পাসওয়ার্ড এবং জিমেলে যে অ্যাড্রেস আছে সেটি জানার পরেও যদি লগ ইন করতে চায় আপনার মোবাইল নাম্বারে একটি কোড আসবে, সেই কোডটি দেওয়ার পর হচ্ছে সে তার অ্যাকাউন্টে লগ ইন করতে পারবে। তাছাড়াও আদারওয়াইজ আপনার অ্যাকাউন্ট কখনো অন্য কোনো ডিভাইসে কেউই লগ ইন করতে পারবে না। ওকে, এখান থেকে হচ্ছে আবার আমি ব্যাকে চলে আসবো। ব্যাকে আসার পর এখান থেকে হচ্ছে আবার আমি রিফ্রেশ দিয়ে দেখি আমাদের টু স্টেপ ভেরিফিকেশন চালু হয়েছে কিনা। তো দেখেন গাইস, আমাদের কিন্তু টু স্টেপ ভেরিফিকেশন চালু হয়ে গেছে। এখন হচ্ছে এখানে একটা সবুজ যে মার্ক আছে সেটা দেখা যাচ্ছে। ওকে, এখান থেকে হচ্ছে আমাদের আরেকটি সেটিংস দেখতে হবে। এখানে দেখেন সিকিউরিটি কোড, আমরা এখানে ক্লিক করে দিব। সিকিউরিটিতে ক্লিক করার পর এখানে হচ্ছে আপনি আপনার মোবাইলের যে লক অথবা ফিঙ্গার আছে সেটি দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর এখানে দেখেন ইউর সিকিউরিটি কোড। এই সিকিউরিটি কোডটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আপনি কোনো একটা জায়গাতে নোট করে রাখবেন অথবা স্ক্রিনশট করে রেখে দেবেন, কারণ প্রায় সময় দেখা যায় টু স্টেপ ভেরিফিকেশনের যে কোডটি আছে সেই কোডটি কিন্তু বিভিন্ন সময় দেখা যায় আসে না, অনেক প্রবলেম হয়, অনেকেরই দেখা যায়। আপনি যদি এই কোডটি আপনার কোনো জায়গাতে নোট করে রাখেন তখন কিন্তু আপনার এই কোডটি উপকারে আসবে। এই কোডটি দিয়ে আপনি খুব সহজে আপনার জিমেল অ্যাকাউন্টটি লগ ইন করতে পারবেন। আশা করি এটা বুঝতে পেরেছেন। ওকে, এখান থেকে হচ্ছে এখন আমি ব্যাকে চলে আসবো। ব্যাকে আসার পর আবার হচ্ছে আমরা নিচের দিকে চলে যাব। তারপর এখানে দেখেন রিকভারি ফোন, এখান থেকে হচ্ছে আপনি অ্যাড রিকভারি ফোন নাম্বার এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার কারণ হচ্ছে আপনি কোনো একটা নাম্বার দিয়ে আপনার জিমেল অ্যাকাউন্টটি রিকভারি করে নেবেন, তাহলে কিন্তু আপনার জিমেল অ্যাকাউন্টটি আরও স্ট্রং হবে। সেমভাবে এখানে দেখেন অ্যাড রিকভারি ফোন, আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর এখান থেকে দেখেন ইন্টার নাম্বার, এখানে ক্লিক করে আপনি একটি মোবাইল নাম্বার দিয়ে দেবেন। এই মোবাইল নাম্বারটি দিয়ে কিন্তু আপনার অ্যাকাউন্টটি রিকভারি হবে, যে মোবাইল নাম্বারটি এখানে আপনি দিয়ে দিবেন। ওকে, এই মুহূর্তে আমি একটি মোবাইল নাম্বার দিয়ে রিকভারি করে নিচ্ছি। ওকে, মোবাইল নাম্বার দেওয়া হয়ে গেলে তারপর এখান থেকে নেক্সট এখানে ক্লিক করে দিব। নেক্সটে ক্লিক করার পর এখানে দেখেন গেট কোড, আমরা এখানে ক্লিক করে দিব। এখানে ক্লিক করার পর আমরা যেই মোবাইল নাম্বারটি এখানে দিয়েছি এই মোবাইল নাম্বারে কিন্তু একটি কোড আসবে, সেই কোডটি এখানে দিয়ে আমাদের ভেরিফাই করতে হবে। দেখেন আমাদের কোড চলে আসছে, আমি কপি করলাম। কপি করার পর এখানে হচ্ছে আমি এই পেজটে ক্লিক করলাম। ওকে, এখান থেকে ভেরিফাই এখানে ক্লিক করে দিব। ভেরিফাই ক্লিক করলেই কিন্তু আমাদের যেই জিমেল অ্যাকাউন্ট আছে সেটি কিন্তু মোবাইল নাম্বার দিয়েও রিকভারি হয়ে যাবে। দেখেন গাইস, আমাদের কিন্তু রিকভারি হয়ে গেছে, আমাদের মোবাইল নাম্বারটিও রিকভারি হয়ে গেছে, পাশাপাশি আমরা টু স্টেপ ভেরিফিকেশনও চালু করে নিয়েছি। আপনি যদি আপনার জিমেল অ্যাকাউন্টটি আরও স্ট্রং করতে চান তাহলে এখান থেকে রিকভারি ইমেল এখানে ক্লিক করে দিবেন। তারপর এখানে দেখেন ইন্টার রিকভারি ইমেল, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনি একটি ইমেল অ্যাড্রেস দিয়ে দেবেন। সেমভাবে আপনার ইমেলে একটি ভেরিফাই কোড যাবে, সেই কোডটি দিয়ে আপনি ভেরিফাই করে নেবেন খুব সহজেই। ওকে, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। মোবাইল নাম্বার দিয়ে যেভাবে আমি রিকভারি করেছি সেমভাবে আপনি রিকভারি করতে পারবেন। ওকে, এখান থেকে আমি ব্যাকে চলে আসবো। ব্যাকে আসার পর আপনি যদি আপনার জিমেল অ্যাকাউন্টটি আরও স্ট্রং করতে চান তাহলে আপনি একটি স্ট্রং পাসওয়ার্ড দেবেন। দেখেন পাসওয়ার্ড, এখানে ক্লিক করবেন।
পাসওয়ার্ডে ক্লিক করার পর আপনি স্মল লেটার, ক্যাপিটাল লেটার বা বিভিন্ন ওয়ার্ডের 8 সংখ্যার পাসওয়ার্ড এখানে দিয়ে দিতে পারবেন, তার চেয়েও বেশি দিতে পারবেন। এখান থেকে নিউ পাসওয়ার্ড হচ্ছে আপনি আপনার মতো করে পাসওয়ার্ড দেবেন, অনেক ধরনের সংখ্যা অ্যাড করে। তারপর হচ্ছে নিচে সেম পাসওয়ার্ডটি দিয়ে দেবেন। সেম পাসওয়ার্ড দিয়ে দেওয়ার পর এখান থেকে হচ্ছে আপনি চেঞ্জ পাসওয়ার্ড এখানে ক্লিক করলে আপনার পাসওয়ার্ডটি চেঞ্জ হয়ে যাবে এবং স্ট্রং পাসওয়ার্ড অ্যাড হবে। আশা করি আপনি বুঝতে পেরেছেন কিভাবে এই সেটিংসগুলো করতে হয় জিমেলে। যদি আপনি আপনার জিমেল অ্যাকাউন্টটি সেফ রাখতে চান তাহলে আপনি এই সেটিংসটি করে রাখতে পারেন, আপনার জন্য খুবই হেল্প হবে। আশা করি এই ভিডিওটি আপনাদের জন্য খুবই হেল্প হয়েছে এবং এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং আপনার মূল্যবান মতামত এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে যেতে পারেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন। তো সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।